অঞ্জনা আপুর সাথে যখন মৃত্যুর সংবাদ শুনেছেন কেমন লেগেছে? লাস্ট দেখা কোথায় হয়েছিল? আসলে লাস্ট দেখা হয়েছে 1 তারিখে মুক্তির জন্মদিন ছিল, সেখানে আমাদের সমস্যা লাস্ট দেখা হয়েছে, সেটাই লাস্ট। এরপরে শুনলাম যে সে অসুস্থ, ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। ওখানে আমরা চেষ্টা করলাম যাওয়ার জন্য, বেবি আমি চেষ্টা করলাম যাওয়ার জন্য, কিন্তু মনি ছেলেটা ওখান থেকে বলেছে যে কাউকে ভিতরে অ্যালাউ করছে না। তো উনি ভালো আছে, ওই বলছে যে যাচ্ছে ওনার কিছু হয় না, উনি ভালো আছে, সুস্থ আছে। তা আমরা আর অতটা ইয়ে করলাম না, সুস্থ থাকলে তো আলহামদুলিল্লাহ। তারপরে যখন শুনলাম যে না, তাকে পিজিতে শিফট করা হয়েছে, পিজি হাসপাতালে, উনি লাইফ সাপোর্টে আছে। তারপরেও আমরা মানে ওর দিয়ে আমি খবর নিচ্ছি, আমরা নানান জনের কাছে খবর পাচ্ছি না, খবর পাবো কোথায়? ওই ছেলে তো খবর দিতে দিচ্ছে না, কাউকে কিচ্ছু বলতে দিচ্ছে না, আর যেতেও দিচ্ছে না। তারপরও কয়েকজন জোর করে গিয়েছে, দেখা করে এসছে, তখন সে সেন্সলেস অবস্থায় ছিল, কোনো কথাই সে বলতে পারে নাই, কিছুই বলতে পারে নাই। এই লাস্ট আমি কালকে রাত্রে আমি আরও ভাবলাম যে তখন বোধহয় 3টা বাজে যে আমরা যাব। তারপর যেহেতু পরে শুনলাম যে কালকে তো এখানে এফডিসিতে আসবে, আর রাত্রে আর গেলাম না। হ্যাঁ, রাত্রে আর না গিয়ে আজকে আসলাম। আসলে অঞ্জনা চলে গেছে, এটা এখন আমার কাছে মনে হচ্ছে এই পুরো এফডিসিটা শূন্য, মানে খালি খালি লাগছে। মনে হচ্ছে কে যেন আমার সাথে এত দুষ্টামি করতো, এত হাসি, আমরা দুইজনে থাকলে খুব, মানে আমরা 2 বোনের মতো ছিলাম। সব সময় সবাই জিজ্ঞেস করতো আপনারা কি 2 বোন? যেখানে যেতাম যেখানেই দেখা হতো। আসলেও তাই, মানে আমার আপন বোনের চাইতেও বেশি ছিল। এখন আসলে সহ্য করতে পারছি না জিনিসটা, যে অঞ্জনা আসলেও নাই, আর ওকে পাওয়া যাবে না, আর এফডিসিতে ওকে দেখবো না, কোথাও দেখবো না। এত হাস্য উজ্জ্বল ছিল, শান্তশিষ্ট ছিল, কারোর সঙ্গে ঝগড়াঝাটি এগুলো করতো না সে। ও মানে একটা নিরীহ মানুষ ছিল, একেবারে নিরীহ। তো সেই মানুষটা ফট করে হারিয়ে গেল, কিভাবে হারিয়ে গেল? আর এটা জানানো উচিত ছিল শিল্পী সমিতি থেকে। একটা তাদের একজন কলিগ অসুস্থ হয়ে পড়ে আছে, এখানে জানানো উচিত ছিল ওদের মনের, যে এখানে যে উনি অসুস্থ, আপনারা আসেন দেখেন। সেও জানায় নাই, এরাও কোনো খবর নেয় নাই। ওরাই মনি টনি ওরাই মানে কবে জানি পড়লো, মানে ওরাই নিজেরাই মাতবুরি করলো, আমাদের কাউকে জানাই নাই, কিছু না। আমরা জানলাম এই যে লাস্ট মোমেন্টে জানলাম যে পিজিতে আনছে, আনার পর কালকে তো রাত্রে মারাই গেল, এই যে আজকে আসলাম। এখন আসলে কথাগুলো বলতেও কষ্ট হচ্ছে। অঞ্জনা আপার এটা হলো পালক ছেলে, আমরা যতটুকু শুনেছি বলেছে এটা হলো পালক ছেলে অঞ্জনা আপার। পালক, এটা পালক ছেলে না আসল ছেলে না আসলে কিছু না, এটা বের করবা তোমরা, এটা দায়িত্ব তোমাদের। একটা শিল্পীকে এভাবে বা মৃত্যু হওয়া, হঠাৎ করে একটা শিল্পী সুস্থ ছিল, আমরা কিছুদিন আগেও তাকে দেখলাম সুস্থ, হাসি খুশি, হঠাৎ করে সে এই অবস্থা হলো কেন? হ্যাঁ, তারপর সে ঘর থেকে বেরোতো না, কয়েকদিন সে ঘর থেকে বেরোতো না, রাত্রে জ্বর আসে, সকালে জ্বর থাকে না, বলতেছিল। আমরা আবার শুনলাম, বললো কি আমার ভাল লাগতেছে না, রাত্রে যে জ্বর আসে, এত জ্বর আসে, আবার সকালবেলা জ্বর থাকে না, ভালো লাগে। হ্যাঁ, তো এইগুলির তো একটা মিনিং আছে, তাই না? নিশ্চয়ই কোনো একটা কাহিনী আছে, কাহিনী ছাড়া তো কিছু হয় না। ভালো লাগে না, দিনের বেলা ভালো লাগে। হ্যাঁ, কাহিনী ছাড়া তো কিছু হয় না। এই কাহিনীটা আমরা কাহিনীর পর্যন্ত তো যেতে পারি নাই, কাহিনীর দায়িত্ব তোমাদেরকে দিলাম, তোমরা এইটার কাহিনীর এটাকে উদ্বোধন করো, বাইর করো, যে কি করে সে এভাবে পড়ে গেল। তারপরে সে পাশের রুমে ছিল, সেই ছেলেটা পাশের রুমে মোবাইল চিপছিল, সে পড়ে গেছে বিছনা থেকে, ড্রাইভার নাকি তাকে কয়েকবার বলছে, তারপরেও যায় নাই। তারপর লাস্টে বোধহয় গিয়ে উঠিয়ে যে হাসপাতালে নিয়ে আসছে, পাশের ঘরে সে মোবাইল নিয়ে ইয়ে করছিল। তো এখন আমি তোমাদেরকে বলবো ভাইয়া, যে তোমরা এটার
বের করো। আমরা আরেকটু জিনিস দেখেছি যে লাশ দহন অঞ্জনাপুরে যখন দেওয়ার পরে গায়ে স্পট পাওয়া গেছে অনেক অনেক স্পট, অনেক স্পট। সেই স্পটটা নিয়ে আপনি কি একটু কিছু বলেন? সেটাই তো বলছি, এটা যখন তোমরা শুনেছো